বাংলাদেশ ফুটবলে আবারও নতুন বিতর্ক। কোচ নিয়োগের ক্রাইটেরিয়া হঠাৎ করে নামিয়ে দিল বাফুফে। 5 বছরের ন্যাশনাল এক্সপিরিয়েন্স হায়ারিং নোটিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হঠাৎই। প্রশ্ন একটাই, আবারও কি পাপেট কোচ আসছে? অন্যদিকে সাপে বিএআর প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা কি আদৌ সিস্টেমকে বদলাবে নাকি সিস্টেম একই থেকে যাবে? কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে ফেসবুক পেজ থেকে পোস্ট রিমুভ করে নতুন আরেকটা নোটিশ প্রদান করে বাফুফে। আগের নোটিশে বলা হয়েছিল যে 5 বছরের ন্যাশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিন্তু নতুন নোটিশে বাফুফে এনশিওর করেছে যে ওনারা 5 বছরের কোনো ন্যাশনাল এক্সপিরিয়েন্স চান না, ওনারা শুধু একটা কোচ চান, সেটা যেই লেভেলেরই হোক। তো বাংলাদেশ ফুটবল ভক্তদের প্রশ্ন এখন একটাই যে আবারও কি পাপেট কোনো কোচ আসছে বাংলাদেশ ফুটবলে? কোনো কি ভালো মানের কোচ বাফুফে কি আনতে পারবে? সেই প্রশ্ন কিন্তু বাফুফের কাছে। বাংলাদেশ কোচ নিয়োগের ক্ষেত্রে কম্প্রোমাইজেশন করে, স্পেশালি ফাইন্যান্সের দিক থেকে। সাফ চ্যাম্পিয়নশিপে বিএআর প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এবং যদি এই বিএআর প্রযুক্তি যুক্ত করা হয় তাহলে খেলার মান কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে 5ই জুন ফিফা উইন্ডোতে বাংলাদেশ ইউরোপের দলের সাথে খেলবে। সেই দলটি হচ্ছে সান ম্যারিনো। এখন বাংলাদেশ ফুটবল ভক্তরা অপেক্ষা করছে কি ইউরোপের সেই দলের সাথে খেলার আগেই কি বাংলাদেশের কোচ চলে আসবেন? কারণ একটা কোচ যখনই দলে আসে সেই কোচকে একটু টাইম দেওয়া দরকার যেন দলের সাথে মানিয়ে নিতে পারে। আশা করছি বাংলাদেশ ফুটবলে ভালো কিছু হবে, সেই প্রত্যাশাই আমাদের করা দরকার। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ ফুটবলে কি আবারও পাপেট কোচ আসছে, নাকি ভালো মানের কোচ বাংলাদেশ ফুটবল ডিজার্ভ করে? কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রত্যাশা করছি। রায়ান চৌধুরী, ডাগ আউট আইজ।